দেশে ফিরলেন বীরভূমের সোনালী খাতুন। বাংলাদেশি তকমার সীমান্ত পার 6 মাস জেলবন্দির পর গত সোমবার জামিন। ভারতে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। অবশেষে ছেলেকে নিয়ে দেশে ফেরা অন্তঃসত্ত্বা সোনালী। বাংলাদেশে আটকে সোনালীর স্বামী। সোনালী সহ 6 জনকে সীমান্ত পার দিল্লি পুলিশের হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পর দেশে ফেরা ছেলে সহ সোনালীর। বাংলাদেশে এখনো আটকে সোনালীর স্বামী সহ বাকি 4। কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল। দেশান্তরে সাপ মুক্তি, বিনা দোষে বাংলাদেশের জেলে বন্দী নাবালক সন্তান সহ সোনালী খাতুন। বাংলা বলায় বাংলাদেশি তকমায় সীমান্ত পার দিল্লি পুলিশের। অবশেষে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে সাপ মুক্তি। 6 মাস পর দেশে ফেরা বীরভূমের সোনালী। বাংলাদেশে আটকে 800 ভারতীয়। বিস্ফোরক দাবি তৃণমূল সাংসদ সামিরুল ইসলামের প্রতিনিধি। সোনালীদের ফেরাতে গত 44 দিন বাংলাদেশে মাফিজুল শেখ। অসমের কুড়িগ্রাম দিয়ে সোনালীদের সীমান্ত পার অনুপ্রবেশকারী তকমায় গ্রেফতার দাবি সাংসদ প্রতিনিধির। লোকসভায় তৃণমূলকে বলতে বাধা। ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে বলতে গেলে শতাব্দীকে থামিয়ে বিজেপি সাংসদকে সুযোগ। ট্রেজারি বেঞ্চে গিয়ে পাল্টা মাইক ব্যবহারের চেষ্টা বীরভূমের সাংসদের। পরে মাত্র 1 মিনিট সময় প্রতিবাদে সরব জোড়াফুল শিবির। পূর্বস্থলীতে জমি দখলে তদন্তের নির্দেশ হাইকোর্টের। 180 দিনের মধ্যে জেলা শাসককে পদক্ষেপের নির্দেশ। পূর্বস্থলীতে নথি জাল করে জমি দখল। খবরের পর জমি ফেরতে জনস্বার্থ মামলা। অভিযোগ প্রমাণে এফআইআর এর নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। টপ হেডলাইন।